প্রেজ দ্য লর্ড। সবকে জয় বেশু। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আপনারা ঈশ্বরের বচন শোনার জন্য প্রত্যেকে আপনারা তৈরি হন, কেননা ঈশ্বরের বচন আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে শান্তি আর মঙ্গল আনে। হালেলুইয়া। আমি পাস্টার মিঠুন হাজরা, পরমেশ্বরের দাস, এক প্রচারক, খুদারা আত্মা আমার সহবর্তী। আর এখন আমার আত্মার দ্বারা, পরমেশ্বরের আত্মার দ্বারা এক বচনকে আমি বলবো, যে বচন আপনার জীবন চমৎকার করতে চলেছে। আমরা মতিলিখিত সুসমাচার 7 নম্বর অধ্যায় 7 নম্বর পদ বলছে যে যাচা করো তোমাদেরকে দেয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো দ্বার খুলে দেয়া হবে। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, যারা যিশুকে জানেন তারা জানেন যে যিশু নামে পৃথিবীতে আমরা যাহা কিছু চাইব স্বর্গের পিতার কাছে আমরা তাহাই পাইব। যারা প্রকৃত ঈশ্বরকে জানে না তাদের কাছে হয়তো অবাস্তব, কিন্তু আমাদের কাছে বাস্তব যে যিশু প্রভু আমাদের নিকটে আছে, তারা আত্মা আমাদের কাছে ফিল করছি আমরা, এবং সেই আত্মা দ্বারা আমরা যাহা চাইব তাই পাব। তাই হতে পারে আপনার জীবনে যে কোনো পরিস্থিতিতে আপনি সমস্যা পড়ে আছেন, রোগ বিমারির মধ্যে পড়ে আছেন, কষ্টের দুঃখেতে আছেন, এবং লোনের সমস্যা হতে পারে, চাকরির সমস্যা হতে পারে, বাড়ি ঘর দর হয়নি, হতে পারে আপনার জীবন বন্ধন হয়ে আছে, বহু বছর ধরে বন্ধন, আপনি কোনো উজ্জ্বলকে দেখতে পাচ্ছেন না, আশীর্বাদকে দেখতে পাচ্ছেন না। তাহলে আমি বলবো, প্রভু যিশুকে যদি আপনি গ্রহণ করে থাকেন, প্রভু যিশুর নাম থেকে স্বর্গের পিতার কাছে আপনি প্রার্থনা করার অভ্যাস করুন। তিনি আমাদেরকে বলেছে যে তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেবো। আজকাল মানুষ জগতে এরকম আমরা কোনো ব্যক্তির কাছে পাইনি এই কথা যে তুমি চাও তোমাদেরকে দেয়া যাবে। বাবা মায়ের কাছে একদিন চাই, দুদিন চাই, 3 দিনের দিন বকা দেয়। যে যদি আমরা অর্থের জন্য চাই, বলে এত টাকা দিচ্ছি কি করছিস। বন্ধু বান্ধবের কাছে যদি আমরা ধারের জন্য চাইতে যাই, তারা বলে কোথায় করছিস এত টাকা নিয়ে গিয়ে। আত্মীয় স্বজনের কাছে সেম কথা বলে। কিন্তু আজ আমার স্বর্গের পিতা এতটুকু দয়ালু মহান, তিনি আমাদেরকে বলছে তোমরা চাও আমি তোমাকে দেবো। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। আজ কত সুন্দর বচন এ বচন, যে বচন আমাদেরকে দেখায়, রাস্তা দেখায়। জগতের কারো কাছে যদি আমরা চাই তারা বিরক্ত হয়। আমার পিতা বলছে তুমি চাও, আমি আনন্দিত হব, আমি দিতে থাকিব, কেন আমার হাতে সব কিছু আছে। আমরা মনুষ্যের কাছে চাই, কিন্তু আজকের পিতা আমাদেরকে শিক্ষা দিচ্ছে তোমরা ঈশ্বরের কাছে চাও, চাওয়া শেখো। সকালে উঠে পৌর কাছে মাঙো, তোমার কি চাই, দুপুরে মাঙো, দুপুরে চাও, রাতে চাও। আর এই অভ্যাস যদি করে থাকেন, ঈশ্বর বলছে অবশ্যই আমি তোমাকে ফল দেবো আমার পুত্র যিশু নামে। হালেলুইয়া। তারপর বলছে অন্বেষণ করো পাইবে। কি অন্বেষণ করতে বলছে? আজকে অন্বেষণ করতে বলছে ঈশ্বরের বচন। আপনি এখনও চাঙ্গাই পাচ্ছেন না, আপনি উত্তর পাচ্ছেন না, আপনার পরিস্থিতি বদলাচ্ছে না, তাহলে আপনি পরমেশ্বরের দাস দাসীদের কাছ থেকে ঈশ্বরের বচনকে নেওয়ার তৈরি করুন। আপনি অনলাইনে প্রবেশ করুন। এখন অনলাইনের দ্বারা প্রচুর বচন শেয়ার করছে। আপনি চার্চে যান, মণ্ডলীতে যান, আপনি পাস্টারদের সাথে সংঘ করুন সেই বচনকে, যে বচন আপনার পরিস্থিতিকে বদলাতে চলেছে যিশু নামে। অর্থাৎ অন্বেষণ, আপনি যখন খুঁজতে থাকবেন অবশ্যই পাবেন। প্রভু কথা দিয়েছে। এখানে যদি মনুষ্য কথা দিত তাহলে আমি জানতাম মিথ্যা, কিন্তু প্রভু বলছে অন্বেষণ করো, খোঁজো ঈশ্বরের বচনকে। 1-এর অধিক 2 বচন খোঁজো, 2-এর অধিক 3 বচন খোঁজো, তেমনি আশীর্বাদ আপনার জীবনে আসবে। এবং তারপর বলছে দ্বারে আঘাত করো, দ্বার খুলিয়া দেওয়া হবে। আপনি 1 বছর ধরে দ্বারে আঘাত করছেন, থেমে যাবেন না। আপনি উত্তর পাচ্ছেন না, কন্টিনিউ আপনি দ্বারেতে আঘাত করুন। ধরুন আপনার বেডরুমের দরজাতে কেউ বাইরে থেকে ঠকঠক ঠকঠক করে আওয়াজ করছে, আর আপনি 2 বার শুনেছেন, আপনি খোলেননি, 3 বার শুনেছেন, খোলেননি। কিন্তু সেই ব্যক্তিটা যদি সে ভেবে রাখে যতক্ষণ না না খোলে আমি আওয়াজ করতে থাকবো, আর তখন সেই ব্যক্তি যে ভিতরে আছে সেই ব্যক্তি বিরক্ত হয়ে দরজা খুলবে, খুলবে না, দরজা খুলবে। তেমনি আমার পিতা এতটুকু দয়ালু, এতটুকু মহান, তিনি আমাদের প্রতি কৃপাময় ঈশ্বর, তিনি কৃপা করতে থাকে। অর্থাৎ আপনি যেই প্রান্তে বসে থাকুন না কেন, আপনি পরমেশ্বর পিতার কাছে যাচ্ছা করুন, ঠকঠকান, আপনি বারবার দ্বারে আঘাত করুন।
আর দ্বারে যখন আপনি আঘাত করবেন, আমার পিতা তোমার জন্য স্বর্গ থেকে আশীর্বাদের দরজা খুলে দেবে যিশু নামে। আর আপনার জীবন আনন্দ, আপনার লাইফ আনন্দ হতে থাকবে। তাই মানুষের কাছে দ্বারে আঘাত না করে, পাস্টারের কাছে দ্বারে আঘাত না করে ঈশ্বরের কাছে দরজা বন্ধ করুন। আর ঈশ্বরের কাছে আপনি হাত তুলে প্রভুর কাছে দ্বারে খটখটান। আগামী দিন আপনার জীবনে যে চাওয়া স্বর্গ থেকে উত্তর নিয়ে আসবে যিশু নামে। হালেলুয়া। কতজন বুঝতে পারছেন? এই বচন আপনার জীবনে প্রচুর দামি বচন। অবশ্যই আপনারা পরমেশ্বরের বচন অনুসারে চলতে থাকুন। যদি চলতে থাকবেন, আপনি উত্তরকে দেখতে পাবেন। কেননা পৃথিবীতে সব কিছু ধ্বংস হয়ে যাবে, ঈশ্বরের বচন থেকে যাবে। অর্থাৎ সেই বচন দ্বারা ঈশ্বরের আশীর্বাদকে দেখতে পাবে। হালেলুয়া। তাই এই বচন দ্বারা আপনারা প্রত্যেকে